এরপর মিনা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মামিনা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মধ্যে বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলেছে। কি বলছো? তোমাদের প্রতিদিন এই বাপ বেটির ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো থাকবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপর আমি ভাত খেতে এলে মাছ খেতে পাই না। তুমি এত এত মাছ কি করো বাবা? শেফা, শোনো তুমি তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা শোনো তুমি তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যতই মাছ ধরে আনবো সব মাছ বাজারে বিক্রি করব না। সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না রে মা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা কি মজা, আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে। এরপর পরের দিন মিসকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিসকে শিয়াল নদীতে জাল ফেলে মিসকে শিয়াল একটি মাছও পায় না। তখন মিসকে শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায়, একটা মাছ ধরতেও পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো, কিন্তু আজ জাল ফেলে দেখি কোনো মাছই পাই না। এরপর মিসকে শিয়াল আবার নদীতে জাল ফেলে। আরে বা, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খেতে পারবে। এরপর মিসকে শিয়াল সেই দুটি মাছ নিয়ে বাড়ি ফিরে আসে। কই রে মিনামা, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ, দুটি মাছ একদম সোনালি রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিসকে, তুমি এই মাছ দুটি কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে মিনাকে ভাত দাও। মিনা গরম গরম ভাত দিয়ে মাছ খাবে আজকে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো শেফা, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করতে চাস, আমাদের কি পুকুর আছে রে? পুকুর নেই তো তাতে কি হয়েছে বাবা? আমরা যে লাউ গাছটা চাষ করছি তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি তাহলে জেলে এই মাছ বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই কি, আমি কি দেখছি এই মাছ দুটি একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং মাছগুলি বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। বাজারে মিচকে শিয়ালের মাছগুলো তরতাজা দেখে সমস্ত ক্রেতারা তার কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। দেখতে দেখতে মিচকে শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে যায়।
ওগো কি ব্যাপার, আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করবো বলো গিন্নি? আজ এতদিন পরে এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা শেফা, তুমি আমাকে এখন ভাত দাও তো, পরে কথা বলবো, খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে, তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা কি যে বলো তুমি, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবেই। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে ওই সোনালী মাছ দুটি আমাকে দিবে, আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে শিয়ালিনী ভাবি, তুমি বরং কাল এসো, এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে বাঘিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই বাঘিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বাঘিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানে শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেললো। আরে তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাভ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলি জাদুর মাছ, ওই মাছগুলি কখনোই শেষ হবে না। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে সাহায্য করেছো। ছোট্ট মেয়ে, তোমরা ভালো থেকো, এখন আমরা আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। হে রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা, আমরা এই জাদুর মাছের দেওয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবে চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উছিলায়।